আর বেলডাঙ্গার লোক বলছে আমরা বাবরি মসজিদ করব। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, দাঁড়িয়ে চেন খুলে মুছছে। হ্যাঁ, আর দূর থেকে বোঝা যাচ্ছে পাইপ কত বড়। ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম, সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম, রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট, নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা। মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোনো জাতির পয়সায় মসজিদ করি? কোন আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি, এবং মরতে দাম তাক কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আরেক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায়, সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরু যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে, কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে। কিন্তু এটাও শুনলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, যেই দিন কোরআন থাকবে না, ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। আমি বলবো কেন গো নাকি? আগো এই
খাবার রান্না করেছে বিদেশি মেহমানদের লেগে, তোমরা কেটলিতে করে নিয়ে পালাইছো, তার মানে কেন বাড়িতে ভাত রান্ধন নেই, গোছ লেও নেই, কেটলি লোড করে নিয়ে পালাইছে, দেখো কি ধরনের কথা। বিদেশের লোক খাবে, খবরদার কেটলিতে করে নিয়ে যাও না, মানা করে দিল, ঠিক আছে, আর নেবে না। ও জীবনও শুনবে না, মৌলবি বুঝলেও মানবে না। আমার মাদ্রাসায় জালসা বাপ, জালসায় লোক নাই, আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বুঝি, একই গো ব্যাগে বুঝি কেটলি কি কেন বলে, হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয়। তাই নাকি? আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু 500 টাকা দিবি, আর কেটলি নিয়ে যাবি, তোর রোগও ভালো হবে, আমার মাদ্রাসার ইনকামও হবে, নাকি বলেন? এ বাবা, জালসায় লোক না, আবার খিচড়ির জায়গাতে গিয়ে মারামারি, বুঝি কি রে এখানে ওই যে হয়তো লোক ভালো হবে, তাই নদিয়া বর্ধমান থেকে লোক আমরা ভাড়া করে নিয়েছি। সুবহান, হ্যাঁ বাস্তব কথা বাবা। তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে যাবো, লোড করে রোগ ভালো হবে, নিয়ে যদি থাকে 10,000 দাও, কেটলি ভরে নিয়ে যাও, নাকি বলছেন আপনারা? বলে হ্যাঁ, তাই যেটা বলছিলাম বাবজি, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, বেঈমানরা পারেনি। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর জমিনে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখবো না, আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব। বলুন তো, সে সময় তো ইসলাম ছিল, এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম থাকবে, একবার চিল্লিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। হে মুসলমান, আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলুন, কেউ নেয়? কেউ নেয় না, কেন বলেন দেখিনি? পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে, কিন্তু কোন জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না, কেন বলেন দেখি? সবাই জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা ছিল? হারামি মার্কা। লেগে কোন জাতি কোন ধর্মের নাম রাখে না। আমি আপনাদেরকে বলবো বামগো, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা, আল্লাহ নবীর মসজিদ, আল্লাহর ঘরের মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। আমি বলবো, বেঈমান কাফের মুশরিকের দলেরা, তোরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা শেষ করে দিব, কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবীর লাইনে ভিড়ছে, কি কথা কন, কথা কন। কিন্তু যে তুললো সে জিতল, আর যে তুলল না হেরে গেল। সুমন লোকের লোক তো চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে, কি করতে? এ বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। যা, এ কি হইল রে? বদনা ফুটু, আজকে ঠকালি, কালকে হাতিজুল মৌলবি পাইল না, তুই ঠকি দিলি, দাঁড়া কি করে ঠকাস? ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় ফিরব। ঠকলে না জিতল? তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুললো না হেরে গেল। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাকারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি
মুসলমান, পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাবা। তাই লম্বা বয়ান নয়, এই মসজিদ আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদকে বানানোর জন্য বাবা তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা। আমি একবারে সীমিত এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি মাত্র 5 জন দরদিকে বলবো বাপ। বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, বিটির ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দেব বাপ। আমি 5 জন দরদিকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকার দাতা, একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ আমি জানি সুমননগরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, সুতরাং আল্লাহর কোন মসজিদের জন্য কাজ পড়ে থাকবে না। আমি জানি বাবা এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1,50,000 করে বলি না, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। একবার তাকবীর দিয়ে বলবো ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একবার জোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ একজন সর্বপ্রথম হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কবরে চলে গেছে, হুজুর জানি না তারা কি অবস্থা কবরের ভিতরে আছে, ও হুজুর তাদের জন্য একটু দোয়া করে। বাবার আদরের জিনিস ওনার মা 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে, এবং আল্লাহর রহম একটু জোরে তাকবীর দিয়ে বলি না রে তাকবীর। সবাইকে যেতে হবে বাবু, খেতো না, একটু দোয়া করো, সবাইকে যেতে হবে। কি গো হবে না বলুন? যে চলে গেছে আর ফিরেছে, আমরা জালসা করতে গিয়ে কত বক্তাকে দেখলাম চলে গেল আর ফিরল না, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ফিরল না, কত মা কত বাপ কত ভাই চলে গেল আর জীবনও ফিরল না। এই বাবুটার আব্বা আজকে 9 মাস হলো মারা গেছে, তার মা 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে, আর মসজিদকে 5 কাঠা জমি দিবে। জোরে বলুন নারে তাকবীর। 5.5 কাঠা। আল্লাহ ওটা কোথায় জমিটা? মাঠে 5.5 কাঠা জমি দিবে। ও আল্লাহ তুমি এই জমির বদলায় টাকার বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফয়সালা টুকুন করে দিও। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, 5.5 কাঠা জায়গা মসজিদকে যে দিল, আরো দুবা করি আমি করি ঘর পানা। আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। জানি না তোর বাপ মাওলা আছে কি হালতে কবরেতে, ও তারিয়ালি তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো হইত জমি গো মসজিদের জন্য পালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গলা ছুটে গেল মনে হয়েছে নাকি? হ্যাঁ একবার দোয়া করেন, জোরে সরে বলি না তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 5.5 কাঠা জমি 1,000 টাকা, কিন্তু বাবা আর কেউ যদি জমি দেনে বালা মসজিদে দেয় কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে দেখেন লাইট মারছে 5 কাঠা
কি জমি না টাকা? টাকা না জমি? থামেন, ও টাকা। আল্লাহু আমিন। আল্লাহ কি নাম? ইব্রাহিম। জোরে বলি না রে তুমি। আমি তো 10,000 টাকা চাচ্ছি, 5,000 কেন গো? না বেলডাঙ্গার লোক বাপ, গোটা পশ্চিম বাংলায় একদিকের বেলডাঙ্গা একদিকে, কি বলছেন আপনারা বলুন? অত সহজ নয়। আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা এদিকে সেদিকে দুনিয়া ঘুরিয়ে বেড়াচ্ছে বাপ। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার মতন দিল, মন, অন্তর কারো নাই বাপ। এরা সবে ফার্স্ট। কিসে ফার্স্ট? এ দেখেন 10,000 টাকা। কি নাম বললো? ইয়াসিন। আল্লাহর পিয়ারা বান্দা ইয়াসিন গো ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। এ নগদ এক নয় বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। চাপাচাপি আজ আমি করবো না, সিম্পল একদম নরমাল। আজকে আপনাদেরকে অফার দিয়ে দিলাম, জিও অফার। হ্যাঁ, এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দি, আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল, এ 2,000 টাকা মাগো নগদ পাঠালো। আরো ধোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ আমাকে দিও তুমি সুখের জীবন। কালকে নপুকুরে 15 লাখ টাকা দেখেছে নর্মাল ভাবে। 1 লাখ 50,000, 20,000, 30,000, 10,000 নিতে পারিনি বাবা। সবুজ ভাই কত? না না, ওই নগদ হোক আর বাকি হোক, আপনার 10,000 টাকা নিলে মান ইজ্জত হবে না, আমার পেটে চামড়া বিনি দিবে। আপনি আপনার নিজের লোক বলে আপনি 10,000 দিচ্ছেন নাকি? হ্যাঁ, 10,000 হবে না? আপনারটা বাদ দিয়ে 10,000 টাকা আমি নাকি? কি বলছেন আপনারা? বলছেন না কেন? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই দেখেন দেন, এটা কত দিলেন? এই 10,000 নগদ, 10,000 বাকি লিখো না, নগদ দিয়ে দেবেন। হ্যাঁ, 10,000 নগদ, 10,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা সবুর মন্ডল ভাইজান আমার ছিল 20,000 টাকা। দেখো দেখো গো বান্দা যে দিল নগদ 10 বাকি বা 10 মিলে 20 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ইব্রাহিম সাহেব আপনি 1 বছরের মধ্যে দেবেন 10,000 টাকা, পারবেন না বাবা? 5,000 টাকা লিখেন। ইব্রাহিম সাহেব দেখো এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো ইব্রাহিম গো দিল। আরো ধোয়া করি আমি করি গর। ভয় নাই, খেপা কত যায়? আবাজা আল্লাহ দেখেন, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 550 টাকা নগদ নিয়ে এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত। আল্লাহ এ বাবা, 1 নম্বর হলো 10,000, নাম্বার 2 একটা বলুন 10,000। একজন মাত্র 10,000 টাকার একটা লেবু। কে দেবেন? কে দেবেন? কে দেবেন? তাড়াতাড়ি বলুন, দেরি করবো না বাবা। আমি মোটেও বিষম বেশি দেরি করবো না, শেষ করে দেবো তাড়াতাড়ি। প্রধান বক্তাকে দিয়ে দেবো, কেননা উনি অনেক দূর থেকে এসেছেন বাবা। ওনাকে এক্ষুনি দিয়ে দেবো আমি ঝট করে আপনাদের সামনে। অল্প টাইমের মধ্যে বরকতান মসজিদের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চেয়েছি। তার মধ্যে একটা হলো 10, একটা হলো 20, 5.5 কাঠা জমি, একটা 5। আমি আর একটা মাত্র 10,000 টাকা নেবো, ইনশাল্লাহ হবে না? কি গো আপনাদের ভেতর থেকে ইনশাল্লাহ? এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ভালো করে ঘটনা শুনিয়ে দিই আপনাদের সামনে। হে মুসলমান গো, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায়
बिना तेले चलाई गाड़ी नबी सुलाइमान আমরা তো সেই মুসলমান এ মুসলমান যে মুসলমানরা বিবিকে বিয়ে করতে পারে ছেলেকে ইতিম করতে পারে যে মুসলমানরা জীবন দিতে পারে যে মুসলমানরা বাড়ি সম্পদ ফেলে দিয়ে ইসলামের জন্য রক্ত দিতে পারে সেই মুসলমান হলাম আমরা আজ আমি আপনাদেরকে বলবো বাবা আপনাদের রক্ত দিতে হবে না বিবি বাচ্চা ইতিম করতে হবে না বিয়ে করতে হবে না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে টাইম নিয়েছি বাবা মাত্র 10,000 টাকার দাতা আর একজন সুম্মনগরের মাটিতে হবে না ইনশাআল্লাহ এই দেখেন আসছে গো আহা মাজুর মানুষ এই দেখেন কি নাম আসির শেখ মাজুর মানুষ বাপ দুনিয়া থেকে চলে গেছে যোগ্য বাপের যোগ্য ছেলে আসির শেখ ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তার বাপকে গো তুমি কবুল করে নিও জানি না তার বাপু মৌলায় আছে কি হালতে উদ্ধার ইয়ানি তুমি তাদের বদলে আদরের জিনিস বাপ মা বড় মহাব্বতের জিনিস একটু ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল মা কত আদরের শুনেলেন মার পেটে যখন বাচ্চা এসে যায় মা যখন গর্ভবতী হয়ে যায় মা খেতে পারে না শুতে পারে না বসতে পারে না উঠতে পারে না এক একটা দিন এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায় নামাজ নদিন যখন হয়ে গেল ওই মা অপরসুর ঠেয়াটারা চলে যাবে বেদনা উঠেছে বেদনা উঠে গেছে সহ্য করতে পারে না স্বামীকে গোপনে ডেকে বলে প্রাণের স্বামী গো আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে ফেলি আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন ওগো স্বামী আমার শরীরটা ভালো নাই আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই কিন্তু স্বামী আমার কলিজা টুকরো দিলকে রেখে গেলাম ওগো স্বামী আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন ওই মা অপরসুর ঠেয়াটারে যখন চলে গেল বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি মারে এত জোরে লাথি দেয় মায়ের কলিজা পেটে রক্ত চচির হয়ে কেজি কেজি বালতি বালতি ঝরে যায় বিজ্ঞানীরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত মুসলমান মা বড় আদরের জিনিস বড় দরদের জিনিস যাদের মা বেঁচে আছে অসুস্থ হয়ে আছে মায়ের জন্য দান খায়রাত দোয়া যাদের মা চলে গেছে কবরবাসী হয়ে গেছে বাপ চলে গেছে বলে আল্লাহ এমন কোন কলিজার সন্তান হবে না এমন কোন দরদের বেটা হবে না আমি যে তার মা আমি যে তার বাপ আমি আল্লাহ একটু তারা আমার কবরের জন্য একটু দোয়া দান খায়রাত করবে তাই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা নগদ 5,000 বাকি 5,000 এটা কে দিল গো কত আছে একরাম সাহেব দেখেন অনেকগুলা টাকা দিয়েছে কত আছে গোনা নাই মোটামুটি 1,000-1,200 টাকা হয়ে যাবে তিনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দিয়েছে আল্লাহ একজন মহিলা জননী তিনি পর্দার আড়াল থেকে 1,000 টাকা তার স্বামীর জন্য বানিয়েছে আপনারা তো জানেন আমি কিভাবে কালেকশন করি কেউ জানেন না
কিন্তু আমি আজ নর্মাল কালেকশন করছি, সেই কালেকশনে যাইনি আমি, নর্মাল আমি আরো নর্মাল করে দিব। কিন্তু 10,000 টাকা দুটো হলো নবীর একটা শূন্য চিন্তা করার জন্য। এমন কোন মুসলমানও হবে না, নবী বললেন মালতামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা পাবেন যারা, আল্লাহর জান্নাতে চলে যাবেন তারা। তাই মুসলমান গো, আর একটা আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করব। আর একজন দরুদি গো একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আর একটা 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো লোক আপনাদের সুবর্ণনগরে নাই? নাই ইনশাআল্লাহ বলুন। আর একজন জি সুন্নত জিন্দা করার জন্য, সুন্নতকে মজবুত করার জন্য, সুন্নতকে তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 10,000। নাই আমি 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি পাবো। কিন্তু যদি আপনাদের 10,000 করে দিতে কষ্ট বোধ মনে হয়, আমি আপনাদেরকে কমিয়ে দিলাম। মাত্র 5 জন দরুদি 5 জায়গার নামাজ, হাতের আঙ্গুল হলো 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গার নামাজ, ইসলামের খুঁটি হলো 5। আমি 5 জন দরুদিকে বলবো 5,000 টাকা করে বাবা। এ দেখেন ভাইজান 5.5 কাঠা জমি দিল, মা 1,000 টাকা দিল, আবার তারপরে উনি বলছেন আমি 5,000 টাকা দেব। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো তোমা করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। নাম লেখো ভুলে যাবা নাকি? দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 5,000 টাকার দাতারে বাবা, তার মধ্যে ইব্রাহিম শেখ একটা 5,000 দিয়েছে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একটা 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলুন, দেরি করবো না বাপ, আমি শেষ করে দিব। প্রধান বক্তা হাজির, তিনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। তাই আমি 5,000 টাকার দাতা একটা হবে না? কে আছে বাবা? এ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালাকে ঘটনা আপনাদেরকে শোনাই। শামশেরগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা। এই সময় যারা কোটি 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 টাকার মালিক, তারানগর গ্রাম বাংলাদেশের পর্দার পানিতে, এবার গোটা দেশকে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যারা কোটি কোটি টাকার মালিক, এ বাবা কোটি কোটি টাকার মালিক, তাই তো কবি বলে নদীর কোল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। কি গো ঠিক না বেরি জোরে বলুন? ফকির সন্ধ্যাবেলা। এই দেখেন চলে এসেছে। কি
কিনা রাহাতুল্লাহ মূল্য দেখো এখানেতে ছিল ৫,০০০ টাকা দেখো মা বাবার শ্বশুর শাশুড়ির নামে দিল আরো ধোয়া করি টাকার মা বাপ আর শ্বশুর শাশুড়ির কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন জানি না তারা গো মাওলা আছে কি আলোতে উদ্ধারি জানিও তুমি তাদের বদলে লালু তার নানির নামে দিল ৫০০ টাকা কবুল করে নিও তুমি মগো রব্বানা বেনামিতে ২০০ টাকা ওটা ৫,০০০ আছে বুঝি আলামা ছাত্র কে আপনি এখানে আলাম সাহেব আর ছাত্র সাহেব দুই ভাই এখানে আসেন এখানে আসেন একটু সামনে আসেন ১ মিনিট আসেন না আসেন আমি একটু আপনাদের সাথে মুসাফাটা করব দুই ভাইয়ের সাথে আরে গোটা এলাকার লোক মৌলবীর কথা শুনি আর দুই ভাই কথা শুনছে না গো কত হতো ৬.৫ আর ৩,৫০০ টাকা দিয়ে দিন ঠিক আছে ১ বছরও দিন যান ইনশাল্লাহ নারে তাকবীর লিখো আল্লাহর পিয়ারা বান্দা ২ জন ছিল ২ ভাই মিলে ১০,০০০ টাকা দিল ৬.৫ নগদ আর বাকি ৩.৫ মিলে ১০ হলো আল্লাহ তাদের তুমি দুজন মহব্বতে রেখো আর দোয়া করি তাদের ২ ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ বাবা বেনামিতে ৫০০ টাকা সাইন একটা বাচ্চা ছেলে ১,০০০ টাকা দিয়েছে এই মামুনের কাছে লোক পাঠাও লোক মামুনের টাকা দিবে হ্যাঁ ও আল্লাহ সুমন্ন করে মা বোনদের বিরাট দিন এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও ১,০০০ টাকা দাও হ্যাঁ এ বাবা যায় এই কমিটির লোক কই এ বাবু এই উঠো এই সবুর ভাইয়ের বেটা আল্লাহ রেখা মুরব্বী সেজে বসেছে চাদর নিয়ে যাও ১ চাদর লোড করে লিছো আর ঝোলাতে গেলে ঝোলা নিয়ে যাও মা বোনরা টাকা দিবেন লোক খুঁজে পেছে না নাকি হ্যাঁ যাও তাতে যাও আল্লাহ বাবা আর একটা ৫,০০০ নেবো ৪ নম্বরে আমি জানি মেলা লোক আছে কিন্তু আমি তো সীমিত ভাবে চেয়েছি বাপ আমি নর্মাল চেয়েছি চাপ দিইনি আমি কিভাবে আদায় করতে আমি তো আপনারা জানেন আমি এর আগে করে দিয়ে গেছি কি গো হ্যাঁ কিন্তু আজকে আমাকে সবুর ভাই বেরিয়ে দিয়েছে নর্মাল চাবেন অত চাপ করবেন না যা দেয় হ্যাঁ তো ৫,০০০ টাকা দিবে যে মুরব্বী ৫,০০০ টাকা দেওয়া লোক দেন বাপ দেন আমাকে দেন কত যাই ও আল্লাহ মুরব্বী এটা ঠিক হলো না আর ৩,০০০ টাকা দিয়েন লাতিনির জন্য আর ৩,০০০ টাকা স্বামী স্ত্রীর নামে দেবে ইনশাল্লাহ লিখেন দেবে কি নাম আল্লাহর পিয়ারা বান্দা কুবুন্ডল ছিল ২,০০০ টাকা দেখো লাতনির নামে দিল আহারে দরদের লাতনি আছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল ১,০০০ টাকা বেনামি গো দিয়ে গেল একটা কথা বলি বাপ আমি আপনাদের কাছে ১০,০০০ টাকা ৫,০০০ টাকা চাবো না ওই ২ মালকে ধরেন দেয় ২ মাল ধরেন তো এই শাহরুখ খান সলমান খান জি আমি যেটা বলছিলাম আপনারা ৫,০০০ ২,০০০ ১০,০০০ ১,৫০০ আমি আজকে সুমননগরের মাটিতে বাপজি ভাই মা খালা বোন সোনা সবাই মিলে আমি ১০০ খান ৫০০ টাকার লোড দেখতে চাই নগদ
আমার হাতে দিবেন, আমি হাতে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এই দেখেন মানারুল মোল্লা দেখো মৌলা কোথায় বসেছিল, মানারুল মোল্লা দেখো ৫,০০০ দিল, আরো ধোয়া করি মানারুল মোল্লার কারণ দিজতে যদি তুমি সুখের জীবন। এ বাবা আমি ৫টা চেয়েছিলাম, ৪টে হয়েছে, তাহলে আর একটা লাগবে নাকি? কটা গো? আর একটা ৫,০০০। শেষ ভালো যার, সব ভালো তার, ইসলামের খুঁটি হলো ৫, নামাজ হলো ৫। এ বাবা পাঞ্জে গেল নামাজ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই আর একজন ৫,০০০ টাকা দেয়। আর একজন ওই দেখেন আসছে, আসেন আসেন। আল্লাহর বান্দা আমি দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, আমি জানি বাবা ইনশাল্লাহ ৫,০০০ টাকা, ইনশাল্লাহ আমি জানি বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা সুবর্ণগরের মুসলমানেরা ৪,০০০ বাকি আর ১,০০০ নগদ। নারায়ে তাকবীর। এরা তো ভিডিও দিচ্ছে না ভালো করে, ভয়ে টাকা লাগবে বলে। আমার মতন গলা বসে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা রবি ভুল গছিল ৫,০০০ টাকা তোমার বান্দা গদা নিল, আরো দেবো করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও, তুমি দিও গদাহার। মায়ের দোয়া কত বড় জিনিস আপনারা শুনে নেন। মা এমন একটা দামি জিনিস, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এবং মায়ের দোয়াতে সন্তানের কিন্তু জাহান্নামে জায়গা হয়ে যায়। হয় না গো? কথা বলেন। মায়ের দোয়ায় ছেলে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হয়ে যায়। এ বাবা মায়ের দোয়া কত দামি শুনেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আলকামার মুখ দিয়ে কলেমা নসিব হয় না, মৃত্যু সজ্জায় সজ্জিত। সাহাবারা বললেন, ও আলকামা পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে কলেমা বেরোয় না। আলকামার আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও। বলে রাসূলুল্লাহ বলেছে তুমি তার দরবারে যাবে না, রাসূল তোমার দরবারে আসবে। আলকামার মার কাছে যে বলা হলো, আলকামার মা বুড়ি মানুষ, বলে না না না, আমার কাছে নবী আসবে, বড় বেয়াদবি হবে, আমি রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই। আলকামার মা গেলেন, রাসূলুল্লাহ বললেন, ও বুড়ি মা, আলকামা আপনার কলিজা সন্তান। বলে হ্যাঁ। বলে মা গো, আপনার ছেলে দুনিয়া জাহান্নামে, ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আপনি যে তার মা, আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যদি আপনি মাফ না করেন তাহলে আপনার ছেলে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে। কিন্তু মা গো, ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আমি সাহাবাদেরকে অর্ডার করে দিব, ও সাহাবারা, আলকামাকে জাহান্নামের আগুনে পোড়ানোর থেকে জঙ্গল থেকে লুকড়ি কিনে এনো, আনার পরে আলকামাকে আগুন দিয়ে জমিনে পুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রূপিয়ারা বান্দারে যেমন ছিল, দাদা দাদির নামে দেখো ৫,০০০ দিল, আরো দোয়া করি তাকার দাদা দাদিরও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ছড়া হলো। এবার একটা কথা বলি, এই সুবর্ণগরের লোক, আপনারা একবার সবাই হাত তুলে বলেন তো জাহান্নামে কে কে যাবেন? হাত তুলেন।
এ যাতে মাতাল হলো তালে ঠিক বাপ। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনবো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা যাকাত দিব না, আমরা নবীর দেওয়ানা কথা মানবো না। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় নম্বরে উসুল শোনো, সাত যাও ভয়ঙ্কর, আট জানা সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাও, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা, আমরা জান্নাত যাব তো ইনশাল্লাহ? বলুন না ইনশাল্লাহ যাব। এই দেখেন সামনে কিছুদিন পরে জানুয়ারি মাসের 2, 3, 4 বাবা বিশ্ব ইজতেমা, জানেন তো আপনারা? কি গো জানেন না? ও এখানকার লোক জানে না নাকি? হুগলি বিশ্ব ইজতেমা আনুমানিক লোক হবে 1 থেকে 1.5 কোটি টাকা, তারা আপনার হিসাব বলেছে। কিন্তু আমি বলে গেলাম পশ্চিম বাংলার মাটিতে 1-1.5 কোটি নয়, ওই যে বাবা ইজতেমা, বিশ্বের ইজতেমা 32 বছর পরে আল্লাহ চাইলে 5 থেকে 7 কোটি লোকের সমাগম হবে। 5 লাখ 7 লাখ লয়, কি ভুল শুনলেন নাকি আপনারা? 5 থেকে 7 কোটি লোক ইজতেমার মাটিতে ইজতেমা হবে। বিশ্ব আল্লাহু আকবার। এ বাবা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহর গোলামেরা, তাই 6 নম্বর 5000 হয়ে গেল। 7 নম্বর আর একজন দরদি গো, জাহান্নামের 7 নম্বর দরজাটা বন্ধ করে দেব। দেবেন না? আর একটা 5000 টাকা নাই এমন কোনো আল্লাহওয়ালা? আমি তো জানি সুবর্ণনগরের মানুষের দিল কত বড়, এত বড় মন এদের দিল এত বড়। 5000 কেন, এরা আরো বেশি দেওয়ার লোক আছে, এটা আমি জানি, কিন্তু আমি সীমিত চেয়েছি বাপ। সে লাইনেও আমি বায়ানও করিনি। আজকে তো প্রথমে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছুই বলিনি। কি বলছেন বলেন? বলেছি ডাইরেক্ট শুরু করে দিয়েছি, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ দেখেন ওসমান 5, আল্লাহ পেয়ারা বান্দা ওসমান ছিল 5000 টাকা তোমার বান্দা দেখো দিল, আর তোমা করি আমি ওসমানের কারণ, দিজু 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 তুমি সুখের জীবন। করা হলো 7। ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজাটা খুলে দিবেন তিনি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মসনদের মালিককে। এ মসনদ আছে, কাল থাকবে না। এ মসনদ নিয়ে কোনো রকম কোনো বাড়াবাড়ি চলবে না, চলবে। ওপার বাংলার প্রধানমন্ত্রী কিনা শেখ হাসিনা, ও মনে করলো আমি ওয়ানি নল, আমি যেটাই বলবো সেটাই হবে, আমি যেটা করব সেটাই হবে। এ বাবা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ঠিক না বেঠি? কথা বলেন। বাপেরও বাপ আছে না নেই? আছে। কিন্তু একটা কথা শুনেলেন, সবের মালিককে। আজকে আমরা বলি জনগণের ওপর আর কিছু নাই, বলি না ওনাকে? জনগণ যে রায় দিবে ওটাই হবে, জনগণের উচ্চার কিছু নাই। এটা বলা শিরক, এটা হলো শিরক। এই শিরকের
গুনাহ আল্লাহ মাফ করবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। করবে গো? শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা আলানি আলপি সাপি মালিকি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর খানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়ে পীর, পীরকে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দে। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, আমি খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে জোরে কর। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল ভাই ছিল, 5,000 টাকা ভাই দেখো আমায় মাদ্রা মসজিদেতে দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। একটা মারাত্মক পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, এ নাম্বার 9 বাবা যে দিবে নয়, আল্লাহ তার কাল পরকালে করে দিবে 6। নাম্বার 9 বেনামিতা দাদুর নামে 1,000 টাকা নগদ। ও আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নাও, আল্লাহ বেনামির জানে মানে তুমি বরকত দাও। এ বাবা সন্তান দাও মালিককে। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমানকে আল্লাহ। কিন্তু আজকে আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, পীরের দরবারে যায়, সাধু বাবার দরবারে গিয়ে সাধু বাবার মাথায় পায়ে সেজদা দেয়, পাশেই পুকুর আছে, পুকুর বোঝেন না, পুকুরে ডুব দেয়, বলে হুজুর এই পুকুরে ডুব দেওয়ার মানে কি জানেন? বলে কেন গো? বলে যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। তুমি যে বলো কি এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে? বলে হ্যাঁ। বলে পুকুরটা বুঝা বোকা, এই গাধা পুকুরটা বুঝা। বলে কেন? বলে পাগলা রে, যদি না বুঝাস, যদি ভুলবশত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বলছেন? না তোমার কথা বলছি, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলেও তারও ছেলে হবে। এ বাবা এ সমস্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। পৃথিবীর জমিনে আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, কোনো কারণে আপনি নামাজ আদায় করতে পারেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত শিরিক করে, আল্লাহ জীবনেও কোনোদিন তাকে ক্ষমা করবে না। 10টা বেজে গেল, 45 হে মুসলমান ও আল্লাহওয়ালা দিলওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আপনি বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাল্লাহ বাপ 8 নম্বর যখন হয়ে গেল তো আর একটা 5,000 টাকা হবে না বাপ? এগো আর একটা 5,000 হবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের যত মায়া, গজল শুনলে হবে? আর দুজনে 5,000 টাকা দাও, আর দুজনে 5,000 টাকা দিলে গজল বলবো, না হলে বলছি নি হবে ইনশাল্লাহ। হ্যাঁ গজল বলবো, তাহলে আর দুজন 5,000, আর দুজন 5 মসজিদের জন্য দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন। মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনি আমি চলে যাব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা বলুন বাবা সুবর্ণনগরের কত মানুষ চলে গেল, তারা আর ফিরে এলো না।
আমরাও চলে যাব আর আমরা কোনোদিন ফিরে আসব না। কত আদরের সন্তান, আদরের ভাই, আদরের বিবি, আদরের মা বাপ, কলিজার সন্তান, কত মানুষ চলে গেল, জীবনও তারা ফিরে আসেনি এবং কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন ফিরবে না গো, কেউ ফিরবে না। বাপ কিন্তু এই মসজিদ থেকে যাবে, তাই আর আপনাদের ভিতর থেকে দুটো আল্লাহর বান্দা 5,000 করে টাকা দেন না, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। ঝট করে বলুন, ঝট করে বলুন, দেরি করবো নি ভাই, আমি এক্ষুনি শেষ করে দিব, এক্ষুনি 5 মিনিটের মধ্যে শেষ করব। তাই আপনাদের কাছে 2 নম্বর 5,000 করে আমার আবেদন, আর আপনাদের কাছে 100, 200, 500, 1000, 2000, 1000 যার কাছে যা আছে একটু ঝটঝট করে আসুন, আমি একটু হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাবো ভাই। জি আসুন তাড়াতাড়ি করে। কারো ভরসায় আছো তোমরা, কারো ভরসায় আছো গো, কিসের এত আশা, কারো ভরসায় আছো তুমি, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। এতে এই গজলটা শুনছি বাপ, একজনা কেবল উঠলো, কি আপনাদের কাছে টাকা নাই? এই তো নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। সকাল সকাল দেখো সকালে কাটেতেছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল 3.5 নগদার 1.5 হলো বাকি, বাকি মিলে হলো দেখো 5,000 নাকি। আরো দোয়া করি আমি সকাল সকাল, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ বাবা তাহলে 10টা বুদ্ধার করে দেখবে, হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। এটা সুমননগর বাপ, আমি জানি সুমননগরের মানুষের মন ভালো, আল্লাহ এদের মনকে আরো বড় করে দেখ, আল্লাহ এদের পয়সাকে আল্লাহ আরো দেখ, হালাল রুজি কামানোর তৌফিক দিক, আল্লাহ এদের মাঠ ভরা ফসল, আল্লাহ এদের জান ভরা ফসল, আল্লাহ সংসার ভরা আল্লাহ পয়সা তুমি দাও, হালাল ইনকাম করার দেশের মানুষকে তুমি দাও। সত্যি বলছে বাবা, আমি আপনাদেরকে এটা বলে বলছি না, আমি যখন এই সুমননগর গ্রামে আমার মাদ্রাসার লেগে আসি, আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া এই গ্রামের লোক দেয়, এই দেশের লোক দেয়। জি জি আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের 5,000 টাকার একটা বাকি থাকলো হবে। এবার আপনারা আসুন 1,000, 2,000, 1,000, 2,000 করে টাকা, 1,000, 2,000 করে ঝরঝর ঝরঝর করে আসুন। এই দেখেন মা বোন কত, মা বোন কত 6,000, মাত্র 6,200। আবার আবার ভাই আবার যাও, আল্লাহ রফিয়ার আমাদের মা বোনেরা ছিল 6,200 টাকা দিয়ে তারা ফাঁকি মেরে দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর বানাও, মা বোনদেরকে তুমি মৌলা কুকুর বলো না। এ বাবা আপনারা একটা কথা শোনেন, আল্লাহর কোরআন হলো 30 পারা। আপনার 30টা বান্দা হাত তোলেন তো, হাত তোলেন, 1 টাকা করে 1,000 টাকা দেবেন। কই দেখি 1,000 নগদ, আলহামদুলিল্লাহ। বাকি তাও আলহামদুলিল্লাহ, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে 1,000 করে দেবেন। আসুন তাড়াতাড়ি আসুন, ঝটঝট করে আসুন, আমি আর আপনাদের কাছে বেশি চাইবো না। আর 5,000 টাকার একটা আবেদন রেখেছি, 9 নম্বর হয়ে গেছে, 10 নম্বর পুত্রের একটা লাগবে, আমি আশা করি পাবো, শেষের বেলায় পাবো। আর একটা আমি 5,000 টাকা নিব,
ইনশাআল্লাহ জি তাড়াতাড়ি করে বলুন 1000 2000 1000 2000 500 করে টাকা আর 5000 টাকা একটা এই দেখেন আসছে আহা সুবহানাল্লাহ মুরব্বিজি আসছেন ইনশাআল্লাহ দিবে হ্যাঁ কত দেয় অবস্থা ভালো নয় অবস্থা ভালো থাকলে 5000 দিত আব্দুল্লাহ তুমি দেখো বান্দা এখানেতে ছিল 2000 একটু চা ঢালেন না আশ্চর্য লোক আপনি খালি বসে বসে একলা একলা খাইছেন আপনি গজল গাইতে থাকবেন গজল উঠবে না গজল উঠছে না না হবে না আমি মানে টানতে যাচ্ছি গজল কিন্তু গলাতে পারছে না এটা জিসিপি নাকি যে টানে তুলবো ও তোর গলা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি তম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি এ ভাই তাহলে 5000 টাকার একটা দেন ও গজল বুলি নিয়ে দেওয়ার বেলাতে নাই গা কি ব্যাপার আপনাদের গ্রামের লোক টাকা দিচ্ছেন না কেন কি ব্যাপার গো গোটা গ্রাম বাকি তো টাকা তো আটাই হয়নি আচ্ছা কিচ্ছু হয়নি 2000 করে টাকা দিলে 2 লাখ টাকা হবে সাইল শেখ দেখো শেখ এখানেতে ছিল বাপের নামেতে 1000 টাকা দিল আহার দরদের ছেলে ছিল এখানেতে 1000 দিল টাকা মসজিদ ঘরেতে আসুন গো বাবা 1000 1000 2000 5000 করে টাকা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি জানি সুমনগরের লোকেরা 1000 2000 করে দিল 2 লক্ষ টাকার উপর কালেকশন হবে এই দেখেন আল্লাহর বান্দা হ্যাঁ আমি জানি তো আল্লাহর পিয়ারা বান্দা মিটায় আমার ছিল 5000 টাকা মিটে 10 নম্বরে দিল আরো ধোয়া করি টাকার ছেলের কারণ এই ছেলেকে কবর দিও সুখের জীবন এটা বড় মর্মান্তিক ঘটনা বাপের কাঁধে ছেলের লাশ
এর থেকে বড় বেদনা আর কষ্ট পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না। এই মুর্শিদাবাদ জেলার একটা ঘটনা, আমি জালসায় করতে গিয়েছিলাম, আমার সামনে স্টেজের সামনে মানুষটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আমি বললাম, চাচা গো, আপনি কান্না করেন কেন, কি হয়েছে? উনি বললেন, বাবা রে, তোমার মতন আমার একজন যুবক সন্তান, একটাই কলিজার সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। আমার মেয়েও নাই, আর কোনো ছেলেও নাই। ও বাবা, আল্লাহ এত সম্পদের মালিক আমাকে করেছে, সারা জীবন আমি যদি বসে বসে খাই ফুরাবে না। আমি বেটাকে বললাম, বেটা, চাকরির কোনো প্রয়োজন নাই, চাকরি করতে হবে না। আমাকে বললো, আব্বা গো, কি করব বাড়িতে বসে থেকে? সরকারি চাকরি, মাস্টারি চাকরি পেয়েছি, কেন করব না? বলে, বেটা তোমার ইচ্ছা। ওজন আমি আমার বেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকাল আমার ছেলে হাই স্কুলের হেডমাস্টার পোস্টে জয়েন করবে। আজকে আল্লাহর কত বড় কুদরত, গরমের টাইম ফ্যানে সুই টিপতে যাবে বেটা, সুই টিপতে যাওয়ার পর ওই বেটা আমার কাছে আর জীবিত ফিরে এলো না। হুজুর, পৃথিবীর জমিনে এর থেকে মর্মান্তিক দৃশ্য আর কিছু হতে পারে না। বাপের কাঁধে সন্তানের লাশ, এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ানক। তাই আমার মিতাজুল তিনি 5,000 টাকা দিলেন। ও আল্লাহ, তুমি তার কলিজার সন্তানকে আল্লাহ তুমি কবুল বসি করো, আর ওই সন্তানের বদলায় আল্লাহ তার মা বাপের কবর গোলার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিও। এ বাবা, বক্তা হাজির, আমার বন্ধুবার হাজরাত বহু দূর থেকে এসেছেন, বহু দূর 24 পরগনা, বহু দূরের রাস্তা বাবা। তা আমি ওনাকে সময় নষ্ট করব না, আপনারা ঝট করে 2 মিনিটের মধ্যে 10, 20, 50, 100, 1000, 2000 করে টাকা একটু ঝটঝট ঝটঝট করে দেন। এই দেখেন সলেমান 1000 টাকায়, দেখেন ইউটিউবাররা ইউটিউব করতে এসেছে, তারপর আল্লাহর ঘরের জন্য দেয়, আর সমাননগরের মানুষরা চুপ করে গালে হাত দিয়ে বসে বয়ে বয়ে তাকায়। হ্যাঁ, ইউটিউব করতে এসে টাকা দেয়, আর সমাননগরের মানুষেরা গালে হাত দিয়ে বয়ে বয়ে তাকায়, এরা দিতে মন চাই না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা। তাই ঝট করে কে দেবেন বাপ, আর 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দেখব। কি গো, আর 2 মিনিট টাইম নেব, যা যাবে না ইনশাল্লাহ? 100, 200, 500, 50, যার কাছে যা আছে ঝট 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 করে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ভাইজান এসেছেন, আল্লাহ আমাদেরকে কোনোদিন সুযোগ দিলে আবার হবে, গলা যেদিন ভালো হবে সেদিন গজল্লা শোনাবো ইনশাল্লাহ। একটা তো শোনাইলাম, কষ্ট করে শোনাচ্ছি, খুব কষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন মুফাসসিরে কোরআন হযরত হাফেজ কারি মাওলানা
কলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সুদূর দক্ষিণ 24 পরগনা হাবড়া থেকে এসেছেন। ওনার মূল্যবান বয়ান বক্তব্য ধীরস্থিরভাবে আমরা শুনে দোয়া নিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার পূর্বে আমার পরিচিত আমার খুব কাছের ভালোবাসার মানুষ আমার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক